হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। এবারে দেশ থেকে ফেরার পরে বেশ অনেকগুলো দিন কেটে গেল, আর দেখুন এখনও আমার সমস্ত জিনিসপত্র সেভাবে গুছিয়ে ওঠা হয়নি। ওই যে আসার পর থেকেই তো দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, সমস্ত পুজো আজা লেগে আছে। আর এই জায়গাটা কিছুতেই আমার ড্রেসিং টেবিলটা মোটে আমি পরিষ্কার করে উঠতে পারি না। সমস্ত জিনিস বার করি, যেই শাড়িটা পরবো সেই শাড়িটার সঙ্গে যে কোন জুয়েলারিটা পরবো এটা বারবার বার করে করে দেখতে হয়। আর এইরকম করে করে জানেন সমস্ত প্রায় যা ড্রয়ের মধ্যে থাকে সব বার করা হয়ে যায়। আর তাছাড়া তো 1 বছরও এখনও হয়নি নর্থ ক্যারোলিনায় শিফট করেছি, এখনও অনেক বক্সের মধ্যে জিনিস ঢোকানো আছে জানেন তো। সব জিনিসগুলো বার করে করে রাখাও হয়নি, যে ড্রয়ার খুললেই সেটা নজরে পড়ে যাবে, অমনি সুবিধে হবে বার করে নিতে, পরে ফেলা যায়। সেই জন্য অনেক সব কিছু বার করে করে ঘেটে ঘুটে দেখতে হয়। ওই জন্য এই জায়গাটা একদম ঘাটা হয়ে আছে। ওই জন্যই ভাবলাম ঘরটা থেকে একেবারে পরিষ্কার করা শুরু করি। এরম অগোছালো হয়ে থাকলে কিরম মনটাও লাগছে। রুমের ভেতরে ঢুকলে এই স্তূপাকৃতি হয়ে সব পড়ে আছে, এইগুলোর দিকেই আগে চোখ যাচ্ছে। যাক বাবা, তাড়াতাড়ি করে এই জায়গাটা গুছিয়ে নিই, তারপরে বেরোবো। একটুখানি ওই ভ্যাকসিন নিতে যেতে হবে। এই যে ফ্লু শট নিতে হয় এখানে, তো এই একটা সিজনে ফ্লু শট নিয়ে নিতে হয়, কারণ সিজন চেঞ্জের সময় নাহলে জ্বর ঝালা এইসব কিছু হতে থাকে। ওই জন্য দেখেছি এখানে বলে যে ফ্লু শট নিয়ে নিতে। যে কোনো একটা ওষুধ দোকানে অথবা ওয়ালমার্টের ফার্মেসিতে গেলেই অনেক সময় দিয়ে দেয়। এই দেখুন সমস্ত কিছু গোছানো হয়ে গেল। আসলে গোছাতে অতটা সময় লাগে না, কিন্তু ওই আর কি, মনের ইচ্ছেটা হয় না সব সময়। আর তার মধ্যে একটার পর একটা পুজো আর অনুষ্ঠান তো হচ্ছে। ওই জন্যই ভাবলাম বাবা এরকম ঘাটাই থাক, এর মধ্যে থেকে নিয়ে পরে নেব। এইখানটা তো তাও এরকম চোখে দেখা যাচ্ছে। ক্লজেটটা যে অবস্থা হয়ে রয়েছে পুরো জঙ্গল হয়ে আছে। ওটার মধ্যে আবার একদিন সাফ করতে ঢুকতে হবে, কারণ না হলে জুয়েলারি যেমন তেমন পরে থাকুক, জামা কাপড় আবার ভাঁজ না করে পরে থাকলে সেগুলো আবার কেমন কুচকে কুচকে যায়। যদিও সমস্তই ওই হ্যাঙ্গারে ঝুলছে, কিন্তু এত জামা কাপড় বেরিয়ে গেছে, একদিন ওই ক্লজেটটাও পরিষ্কার করতে ঢুকতে হবে। যাক চলুন, এখন ভ্যাকসিন নিতে বেরিয়ে পড়েছি। এমনিতে সাধারণত এই গরমকালটা থেকে যখন শীতকাল পড়তে শুরু করে তখনই বলে যে এই ফ্লু শটগুলো নিতে। আমার আর দীপের নেওয়া হয়ে গেছে, এইবার হচ্ছেন গিয়ে আমার ঘু পাখি। আমরা যখন এরকম কোনো ভ্যাকসিন নিতে যাই প্রতিবারই, তখন আগে আগে ঠিক করা হয়ে যায় যে কে ফার্স্ট নেবে, কে সেকেন্ড নেবে আর কে থার্ড। তো প্রতিবারই ও বলে যে পাপা ফার্স্ট নেবে, কিন্তু হয় ও ফ্লিপ তো নেয় আর না তো আমি বসি ফার্স্ট। তো আজকে আমি ফার্স্ট নিয়েছি। আহা বেশ মায়া লাগে বলুন, বাচ্চাদের গায়ে যখন সুচ টুচ ফোটার। কিন্তু কি আর করা যাবে, কিছু জিনিস তো ভালোর জন্যই করতে হয়। আর আরেকটু যখন ছোট ছিল তখন তো অত জ্ঞান ছিল না, আর এখন বুঝতে শিখে গেছে। তো ওই দেখুন সিরিঞ্জটার দিকেই তাকিয়ে আছে, কিন্তু যিনি ডক্টর উনি কিন্তু বেশ ভালো মানুষ। কি সুন্দর ওর সঙ্গে গল্প করে করে কাজটা করছেন। যাক, আজ আবার বেশ 2-3 দিন পরে এরকম ইঞ্জেকশনগুলো নিলে খুব একটা ব্যথা হয় না দেখেছি, একটু টান টান মতো পড়ে। আর তবে ওনারা বলেই দেন যে যদি কোনো রকম ব্যথা ট্যাথা হয় তাহলে ওই এখানকার যেগুলো ক্যালপলের মতো ওষুধ আছে সেগুলো খেয়ে নিতে একটা করে। এখন এমনি বাইরেতে জানেন তো সন্ধে ওই রনকে নিয়ে দীপ বেরিয়েছে। রনের আছে আজ সুইমিং ক্লাস। আর আমি সন্ধে কাল যেহেতু বেশ বিশেষ একটা দিন, ওই জন্যই ভাবলাম একটুখানি বিশেষ রান্নাও করি। সেরমভাবে কিছু করতে পারবো না যেহেতু অফিস থাকবে দীপের। কাল হচ্ছে দীপের জন্মদিন। তো জন্মদিনের দিন এই অবধি এরকম কোনো দিনও ঘটেনি জানেন তো। হয় ওয়ার্ক ফ্রম হোম হয়েছে, আর না তো হয়তো ছুটির দিনে পড়েছে। সাধারণত ওর জন্মদিনটাই এমন সময় পড়ে, হয় কোনো বছর লক্ষ্মী পুজোর দিনে পড়ে, না তো কালী পুজোর সময় থাকে। এইরকম ঠিক ওরা কোনো দিনের হয় সেই দিনের দিন, না তো দিনের আগে বা পরে, এরকম করে কিছু একটা হয়ে যায়। কিন্তু এবারে আবার একেবারে অফিসের দিনে পড়েছে, তবে দিওয়ালির সময় করে। সেই জন্যই ভাবলাম যে তাহলে অফিস তো চলেই যাবে বেরিয়ে গেলে, তাহলে আর কি ওইরকম 5 পদ করে রান্না করব, সেই রাতে ফিরবে, তার চেয়ে বরং একটুখানি স্পেশাল বিরিয়ানি করে ফেলি। এখন তো আমার ঘুঘু পাখিও বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। সেই জন্যই ভাবলাম যে তাহলে বিরিয়ানিই করে ফেলা যাক, যেটা ওকে অফিসে লাঞ্চ বক্সে দিয়ে দেব। আর রান্না হয় স্কুল থেকে ফিরে
বসে আরাম করে খাবে। আজ আবার পরদিন সকাল হয়ে গেছে। এই দেখুন ঘোড়াগুলো বলেছিলাম না বিষ্ণুপুর থেকে কিনে এনেছি, এখানটায় সাজিয়ে রেখেছি। আর তো ঘরে এখন সেরকম কোনো জায়গা হয়ে ওঠেনি যেখানটায় সাজিয়ে রাখবো ওইটা ছাড়া। আর এই যে এবার লাঞ্চ বক্সে সব ভরে দিচ্ছি, এটাতে বরং সুবিধেই হবে। অন্য কিছু তরকারি রুটি বা ভাত দেওয়ার থেকে বরং বিরিয়ানিটা একটা স্পেশালও হলো, বেশ অফিসে যখন খাবে তখন একটু মনে হবে আর কি জন্মদিন। আর সকালের জল খাবারে ওর জন্মদিনের দিন প্রতি বছর লুচি খুব ফেভারিট, সেই জন্য লুচি বানাই। তবে এবারে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে লুচি খাবে, কারণ কদিন ধরেই লুচি হচ্ছে, তাই ভাবলাম যে তাহলে পরোটা করে ফেলি। তো পরোটা আর আলুর দম, পরোটা বা লুচি যাই করি না কেন ওই ময়ানটা দিয়ে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম কাল রাতেই, যাতে করে এখন একটু তাড়াতাড়ি হয়। তো সেই মতো সমস্ত কাজ গোছানো হয়ে গেছে। এবার শুধু কয়েকটা পরোটা একটু তাড়াতাড়ি করে ভেজে ফেলি। বড়শিলের এই লাঞ্চ বক্সগুলো এবার যখন দেশ থেকে আসলাম তখন ওখান থেকেই কিনে এনেছিলাম। এখানে লাঞ্চ বক্স পাওয়া যায়, কিন্তু সেগুলো বড়দের আবার একটু কেমন মনে হয়। তার চেয়ে বরং মনে হয় যে ইন্ডিয়ার যে লাঞ্চ বক্সগুলো সেগুলো বেশ একটু অনেকটা আলাদা। আর তাছাড়া বড়দের জানেন তো লাঞ্চ বক্স খুঁজছিলাম, খুঁজে হয়রান হয়ে গিয়েছিলাম। এত দামি সব বক্সগুলো পাওয়া যাচ্ছিল। বাহ, পরোটাগুলো কি সুন্দর ফুলছে, এই ফোলা দেখলেই মনটা ভরে যায়। দাঁড়ান তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই এবার। এমনিতে এই ছোট ছোট আলুর দমগুলো খেতে দীপ বলে খালি যে একদম যেন আলনো লাগে। আমি বলি ওগো নুন দিয়েছি, তাও দেখুন কি বলেই দেখুন। মামা একটু ঘরটা গুছলি না? হ্যাঁ রে, পাপার যে কেক কাটবো, এত ঘেঁটে রাখলি পুরো একদম ঘরের ডগ অবধি ঘাঁটা। এখন ওরা দুজন স্কুল আর অফিস দুজন দু জায়গা থেকে ফিরে চলে এসেছে। এবার যাব একটুখানি দীপের জন্মদিনের জন্য কেকটা কিনে আনতে। প্রত্যেক বছর এমনি কেকটা সাধারণত এই বিকেলের দিক করেই কিনতে বেরোই, অথবা আগের দিন রাত্রে কিনে রাখি। আগের দিন রাত্রে খুব রেয়ার রাখি, যদি সেই দিন রাত্রেই জন্মদিনটা পালন করব বলে ভাবি, কিন্তু না তো এরকম বিকেলের দিক করেই বেরোই। আর আজকে এসেছি হ্যারিস্তিদারে। আর এই ব্লগটা যখনকার তোলা তখন দেখুন দিওয়ালি হয়নি, হ্যালোউইনও হয়নি, সেজন্য পামকিনগুলো তখনও বিক্রি হচ্ছে। এই সময়টা তো পামকিন সমস্ত দোকানেই বিক্রি হয়, যেহেতু হ্যালোউইনে ওই পামকিন ভূত করে রাখে বলে। তো পামকিনগুলোর বেশ ভালোই দাম নিয়ে বিক্রি হয় জানেন তো। এই বড় বড় পামকিনগুলো প্রায় $5-6 করে। $5-6 মানে প্রায় 400-450 টাকার মতো পড়ে। যাক, ভেতরে ঢুকে গেছি। হ্যারিস্তিটার তো বেশ সুন্দর করে সাজানো থাকে। আর এই অর্কিড ফুলগুলো যে দোকানে বিক্রি হয় এত সুন্দর করে এরা সাজিয়ে ডিসপ্লে করে রাখে, খুব সুন্দর লাগে। সে বছর যখন মা আর বাবারা এসেছিল সেই সময় একটা এরকম অর্কিড ফুলের গাছ কিনে মাদার্স ডেতে মায়ের জন্য দিয়েছিলাম মাকে। সে কত দিন ধরে গাছটা যেন বেঁচে ছিল। ফুল হতো না সেভাবে, কম ফুল হতো, কিন্তু গাছটা সে অনেক দিন ধরে বেঁচে ছিল। দেখ কত লঙ্কা এশিয়ান অনেক খাবার এখানে বানানো একটা জায়গায় থাকে। আগে একবার এসেছিলাম, তখন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আমরা আজকে ওই বার্থডের জন্য কয়েকটা জিনিস কিনবো, তার মধ্যে তো শুধু কেকটা। এখানে তো আবার জানেন তো ফ্রিতে কুকিও দেয়। ওটা প্রত্যেকবার আসলে একটা করে নেয়। এই যে কেকগুলো এখানে রাখা আছে, এগুলো কিছু হচ্ছে গিয়ে বড় কেক, একেবারে ফ্রিজারে ঢোকানো আছে। আর আমরা অত বড় কেক নেব না, কারণ 3 জনে খাওয়ার, তার মধ্যে আবার রন সেই নাচো করে খায়, তাই জন্য ওই একটা ছোট্ট কেক নিয়ে বাড়ি চলে এসেছি। আর এবারেই সর্বপ্রথম জানেন তো, ওই যে তখন বললাম যে দীপের বার্থডেতে এবারে প্রথম এরকমভাবে বার্থডে সেলিব্রেট করছি, যে 5 রকমের থালা সাজিয়ে ওকে প্রত্যেকবারই জন্মদিনটা সেলিব্রেট করি। কিন্তু এবারে তো ওর ওয়ার্ক ফ্রম হোমও ছিল না, আর বাড়িতেও ছিল না, সেই জন্য অফিস চলে গিয়েছিল বলে। আর ভাবলাম যে তাহলে বাড়িতে এমনি পায়েস পড়ে আছে, আর পায়েস বানাবো না। তা একটা এই নতুন মিষ্টি সেদিন জানেন একটা সোশ্যাল মিডিয়া থেকে দেখে শিখেছি, তো ভাবলাম যে এইটাই বানাই। দেখে বেশ লোভনীয় লাগলো, তাই জন্য ভাবলাম একবার চেষ্টা করে দেখি। আর সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোও কিনে এনেছি। আপনাদের কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়লে আমার ভীষণ ভালো লাগে, আর আমি আরও ইন্সপায়ার্ড হই। যাই হোক,
এখানে প্রথমে একটু দুধকে গরম করতে দিয়েছি। দুধের জায়গায় আমি এখানে ইভাপোরেটেড মিল্ক দিয়েছি, যাতে করে দুধটা মারতে একটু সময় লাগে, কিন্তু ইভাপোরেটেড মিল্কটা তো অলরেডি ফোটানো থাকে, সেটা গরম করে নিলেই মোটামুটি হয়ে যায়। তার মধ্যে কাস্টার্ড পাউডার 2 চামচ মতো মিক্স করে দিয়ে একটু গাঢ় করে নিয়েছি। আর দুধের মধ্যে যেরকম পরিমাণে আমি মিষ্টি খাবো সেরকম চিনি দিয়ে দিয়েছিলাম। তারপরে ওই মিশ্রণটা নামিয়ে রেখে দিয়েছি। আর এদিকে করলাম কনডেন্স মিল্কে ফ্রেশ ক্রিমের সঙ্গে মিক্স করে নিয়ে আর একটা বাটিতে আলাদা করে রেখে দিলাম। তারপরে এই যেই বোলটা আমি নিয়েছি কাঁচের, সেখানে ব্রেডকে পাউরুটিগুলোর ধারগুলো কেটে নিয়ে একেবারে যেরকম বোলটার সাইজ সেরকম করে মেপে রাখলাম। আগে নিচে প্রথমে যেই 2টো লেয়ার বানালাম, একটা দুধ দিয়ে আর একটা ফ্রেশ ক্রিম দিয়ে, তো প্রথমে যে কোনো একটা মিশ্রণ ঢেলে দিলে হয়, তার ওপরে ব্রেডগুলো একটা লেয়ার প্রথমে দিয়ে তারপরে আবার কনডেন্স মিল্ক আর ফ্রেশ ক্রিমের লেয়ার এবং কাস্টার্ড পাউডার আর দুধের লেয়ার দিয়ে আবার একটা ব্রেডের লেয়ার দিয়ে তার উপরে আবার দুধ আর ফ্রেশ ক্রিম দিয়ে লেয়ারিং করে তার উপরে ছড়িয়ে দিয়েছি কিছু পেস্তা বাদাম গুঁড়ো করে। এরকম করে পুরো ব্রেডটাকে ঢেকে দিয়ে ভালো করে আর ফ্রিজে কিছুক্ষণ ঢুকিয়ে রেখে দিতে হবে, ওই 3 থেকে 4 ঘন্টা। যাক, ওটা এখন ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর ততক্ষণ যাই দীপের বার্থডে কেকটা এবার কেটে ফেলি। হ্যাপি বার্থডে টু ইউ, চলো খোদা, হ্যাপি বার্থডে একটা হ্যাপি বার্থডে। হাতটা দেই, বলো বলো পাপা, বলো আপনারা বলো, হ্যাপি বার্থডে টু দি, হ্যাপি বার্থডে টু ইউ। এই কেক বেরিয়েছে, গড ব্লেস ইউ। ভালো না? দেখি আগে বার্থডে বয় খাবে। হ্যাপি বার্থডে। ভালো একটু ভালো ভালো কেক তো। The cream is yummy. এই ছুরি দিয়ে খায় না। Give me the cream. দেশ থেকে ফেরার পর এমনিতে তো অনুষ্ঠান পুজো আজাদ, তার মধ্যে আবার ওই টুক করে আগের দিন স্মোকি মাউন্টেন ঘুরতে চলে গিয়েছিলাম। তো ওই জন্য বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে ছুটির দিনগুলো অথবা উইকডেজগুলো অফিস স্কুলের সমস্ত ব্যস্ততায় কেটে যাচ্ছিল। তার মধ্যে আবার মাঝখানে একবার 3 জনেরই জ্বর হলো। এই সমস্ত কিছু কারণে আর রান্না অত কিছু করা হয়ে ওঠেনি। যাক, এবার দেখুন এই যে মিষ্টিটা ফ্রিজ থেকে বার করেছি, খেয়ে বলুক যার অনারে পায়েসের বদলে পাউরুটি মিষ্টি। দারুণ হয়েছে, পুরো ক্ষীর। যাই হোক, চলুন তাহলে আজকের মতো ব্লগটাও এখানে শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ পারলে একটু পেজটা ফলো করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।